কত কত স্নেহ করে ডাকে যে বাবা তুই একটু এদিকে আয়। ভক্ত অজামিল তিনি যখন নিজের ছেলেকে ডাকছেন, তিনি তো জানেন না যে ভগবানের নাম নারায়ণ, অজান্তে ছেলের নামটা নারায়ণ রেখে দিয়েছেন। আর ছেলেকে ডাকছেন তো কত প্রেম, কত স্নেহ। আর ভগবান কি? ভগবান টাকা পয়সায় বন্দী হয় না, ভগবান টাকা পয়সা ধন সম্পত্তিতে বন্দী হয় না। ভগবান ভক্তি, ভক্তি, ভক্তি প্রেমের মধ্যে ভগবান বন্দী হয়ে যায়। ভগবানকে শুধু ভগবানকে বড় বড় থালাতে ভোগ দিলে ভগবানকে প্রসন্ন করা যায় না। যদি আপনার অন্তরে প্রেম না থাকে, সরল ভক্তি না থাকে, তবে ভগবানকে লাভ করতে পারবেন না। ভক্ত অজামিল যখন নিজের ছেলেকে ডাকছে, কত প্রেমের সহিত ডাকছে, ডাকছে নারায়ণ বাবা এদিকে আয়, নারায়ণ নারায়ণ। যখন বারবার নারায়ণকে ডাকছে, বৈকুণ্ঠ থেকে স্বয়ং বৈকুণ্ঠের ভগবান শ্রী হরি, স্বয়ং নারায়ণ ভগবান তিনি বলছে, আহা এ আমার কোন ভক্ত, এত প্রেমের সহিত আমাকে ডাকছে, এত স্নেহ করে আমাকে ডাকছে, এই কোন ভক্ত বাবা, এই কোন ভক্ত? যা তিনি পাঠিয়ে দিলেন স্বয়ং বৈকুণ্ঠের ভগবান শ্রী নারায়ণ। তিনি তিনার দূতগণকে পাঠিয়ে দিলেন। দূতগণকে বললেন, যাও তোমরা যাও গিয়ে আমার ভক্তকে আমার কাছে নিয়ে আসো। কেননা ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে না। ভক্তের জন্যই তো বারবার, ভক্তের জন্যই তো বারবার ভগবান এই ধরাধামে ছুটে আসে। ভক্তের জন্যই ভগবান বারবার এই ধরাধামে ছুটে আসে। লক্ষ্য করবেন, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। তাই দূতগণকে বলছেন, তোমরা যাও, তোমরা গিয়ে আমার ভক্তকে নিয়ে আসো। অন্তিম সময় বিছানায় গড়াগড়ি দিচ্ছে, সারা জীবন অপরাধ করেছে। এদিকে যমরাজ তার দূতগণকে পাঠিয়েছে, যমরাজ তার দূতগণকে পাঠিয়েছে। যমদূতরা এসেছে, বলে কি? বলে অজামিলকে নিয়ে যাও, নরকে নিয়ে যেতে হবে। সারা জীবন অপরাধে অপরাধ। যমরাজ এসে উপস্থিত, যমরাজের দূতগণ। এইদিকে বিষ্ণুদূতরা বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ নিয়ে এসেছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। দুজনে মিলে, কি হয়েছে, তোমরা কেন এখানে? বিষ্ণুদূতদেরকে দেখে যমদূতেরা স্তুতি করতে লাগলো, বলছে, প্রভু আপনারা এখানে? বলে, তোমরা এখানে কি করছো আগে বলো। বলে, এ তো নাস্তিক, সারা জীবন অপরাধ করেছে, তাই এর শাস্তি দেওয়ার জন্য যমরাজ আমাদেরকে পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। বুঝলে কি বলছো? এ তো ভগবানের পরম ভক্ত, যে অন্তিমে কালে নারায়ণ নারায়ণ বলতে পারে, যে অন্তিমে কালে নারায়ণ নারায়ণ বলে ডাকতে পারে, সে কি ভগবানের ভক্ত নয়? বলছে, এ তো ভগবানের পরম ভক্ত, ভগবান আমাদেরকে পাঠিয়েছে। যমদূতেরা অবাক হয়ে গেল। ভগবান যে গীতায় বললেন, জং জঙ্গি ব্যাপি স্মরণং ভাবং তেজন্তে কলেবরং তং তমে বন্দি তন্মে সদাতর ভাব ভাবিতং জং জঙ্গি ব্যাপি স্মরণং ভাবং তেজন্তে কলেবরং তং তমে বন্দি তন্মে সদাতর ভাব ভাবিতং। যে ব্যক্তি যে ভাবনা পূর্ণ হয়ে, যে ভাবনা করে, যে চিন্তন করে, প্রাণ ত্যাগ করে, ভগবান তাকে পুনর্বার সেই রকম দেহ প্রদান করেন, সেই রকম ফল প্রদান করেন। তো সেই অজামিল, সে হতে পারে নাস্তিক, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে যে কতবার ভগবানকে ডেকেছে, ভগবানকে ডাকতে ডাকতে নারায়ণ বলতে বলতে সে তার প্রাণ
ত্যাগ করেছে, তো তার থেকে পরম ভক্ত ভগবানের আর হতে পারে না, তাই ভগবান আমাদেরকে পাঠিয়েছে। তো দেখুন নামটা নারায়ণ রাখার কারণে ছেলের নাম নারায়ণ রাখায়। সে নাস্তিক অজামিল নাস্তিক থেকে ভক্ত হয়ে গেল।